আজ আপনাদের সামনে তিন ধারা বিষয়ক নিয়ে কিছু আলোচনা করতে চলেছি। তিন ধারা মতে বা আইনে যখন রেকর্ড সংশোধন হয়েছিল তার আগে আমরা আপনাদের সামনে আগে আলোচনায় এনেছিলাম যে সিএস এর কিছু ভুল ত্রুটি আরএস এ সংশোধন হয়েছিল, আরএস এর কিছু ভুল ত্রুটি কেবি রেকর্ডে সংশোধন হয়েছিল। কেবি রেকর্ডের ভুল ত্রুটিগুলি মাঠ খসড়া নামক আইনে বা মাদারকপিতে সংশোধন হয়েছিল। তা সত্ত্বেও জমি সংক্রান্ত কাজ এমন একটা বিষয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু না কিছু একটা ভুল হয়ে থাকে। সেই ভুল সংশোধন করিবার জন্য বা সঠিকভাবে নির্ণয় করিবার জন্য মাঠ খসড়া যখন রেকর্ড হয়েছিল, মাঠে মাঠে বসে, গ্রামে গ্রামে বসে, মোজায় মোজায় বসে, তারপরে পরেই কিছু কিছু ভুল হয়েছিল। সেই সব ভুলগুলি সংশোধন করিবার জন্য তিন ধারা নামে সরকারিভাবে আইন প্রয়োগ করে প্রতিটা বিএলও অফিসে বসে বসে অফিসাররা সংশোধন করেছিলেন। যেমন নামের অনেক সময় ভুল হয়েছিল, পরিমাণে ভুল হয়েছিল, খোঁজানের নম্বরে ভুল হয়েছিল, বা দাগের পরিমাপের ক্ষেত্রে, মানে সেই সময় তো একটা শিকল দিয়ে মাপা হতো। আরও সাহেবরা বা রেভিনিউ অফিসাররা মাঠে মাঠে গিয়ে মাঠ খসড়ার সময় কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত জটিল জমির ক্ষেত্রে বা জটিল সংশোধনের ক্ষেত্রে মাঠে মাঠে ওই শিকল দিয়ে জরিপ করে বা জমি মাপার পরে পরিমাণ নির্ধারণ করতে হয়েছিল, জমির মোজা নির্ধারণ করতে হয়েছিল, জমির নামেরও মানে রাইটের নাম সংশোধন করতে হয়েছিল। সেই সবগুলি ভুল, কিছু কিছু ভুল ছিল, সম্পূর্ণ ভুল না, কিছু কিছু ভুল ক্ষেত্র ছিল। সেই ভুলগুলি সংশোধন করিবার জন্য পরবর্তীতে তিন ধারা নামক আইনের মাধ্যমে অফিসাররা, মানে বিএলও অফিসার যারা কার্যকরী ব্যক্তি ছিলেন, তারা অফিসে বসে বসে সেগুলো সংশোধনের কাজগুলো করেছিলেন, মানে রেকর্ডের কাজগুলো সংশোধন করেছিলেন। আজকে এই ছিল তিন ধারা আইনের বিষয়বস্তু, আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা নিজে দেখবেন এবং অপরকে দেখবার সুযোগ করিয়া দিবেন। এই বলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম।